শরীফ ওসমান হাদি ভাইয়ের উপরে কিছুদিন আগে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর দ্বারা আক্রমণ হয় এবং দুইজন তার উপরে গুলি চালায়, যেগুলির কারণে আমাদের সহযোদ্ধা আমাদের ভাই হাদি ভাই ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সাধারণ ছাত্র জনতা, পিরোজপুরের সাধারণ ছাত্র জনতা এবং সর্বদলীয় ঐক্যের মাধ্যমে আমরা সবাইকে জানাতে চাই, এই ফ্যাসিবাদের শক্তি আমরা ভেঙে দেব ইনশাআল্লাহ। এবং যারা এই পিছনে আছে, হোক শেখ হাসিনা হোক অন্য কেউ, যে দলেই হোক না কেন, যে এর পিছনে আছে তাকে আমরা শাস্তি দিয়ে ছাড়বো এই বাংলায়। এছাড়া এর পিছনে যার যার ব্যাকআপ আছে এবং শুধুমাত্র আওয়ামী লীগের দ্বারা একটা সংগঠিত হয় নাই, হয়তো অন্য কোনো দলের এখানে প্রভাব আছে, হয়তো প্রশাসনের ভিতর কেউ আছে। কারণ এত সহজে আমরা সবাই জানি ওই দুইজন খুনি ইয়ার পরে আমার ভাইকে গুলিবিদ্ধ করার পরে ওরা রিসোর্টে গেছে, ওরা আমাদের বাপ মায়ের সাথে দেখা করছে, তারপর সীমান্ত পাড়িয়ে অন্য দেশে গেছে অনেকটা লম্বা সময়। প্রশাসন এত সময় কি করছে? আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এত সময় কি করছে? স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে কোনো কিছু জিজ্ঞাসা করে সে পেঁয়াজের দাম বলে কেন? আমরা কি এই জন্য তাদেরকে বসেছিলাম? আমরা ছাত্র জনতার বিপ্লবী সরকার এই জন্য বসেছিলাম। সরকারের কাছে অনুরোধ, আমাদের এই উপদেষ্টা সহ যারা প্রশাসনের এই গাফিলতির কারণে এই জিনিসটা হয়েছে তাদেরকে সবাইকে বিচারের আওতায় আনা হোক। এবং আমরা বলতে চাই, আমরা এখানে যারাই দাঁড়ানো আছি কেউই আমরা সেফ না, আমরা আমাদের উপর হামলা হতে পারে। তাই প্রশাসনকে আরো জোরদার নজরদারি করতে হবে এবং আমাদেরকে দাবি মানতে হবে এবং ভারত থেকে ধরে এনে হলেও ওই দুই খুনির শাস্তির ব্যবস্থা করতে হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। অতর্কিতভাবে এই বাংলাদেশে শরীফ ওসমান হাদির উপর এই বাংলাদেশে বিভিন্ন গুপ্ত সংগঠন এই দেশকে এবং বাংলাদেশ জাতীয় নির্বাচন পিছনের জন্য ইনকিলাবের মুখপাত্র হাদির উপর ওপেন ঢাকা শহরে গুলি করে। আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি হাদিকে বর্তমান সরকারের মাধ্যমে সিঙ্গাপুর নিয়ে নেওয়া হয়েছিল। হাদি এই যে মৃত্যুবরণ করেছে। তাই আমি বলতে চাই, এই চক্রান্তের পিছে যারা আছে তাদের অতি সত্ত্বে প্রশাসনিক ভাবে তারা এই আসামিদের গ্রেফতার করতে হবে। আর যদি গ্রেফতার করা না হয়, আগামী দিনে এই হাদির মৃত্যুর কারণে বাংলাদেশের সাধারণ মানুষ একটি আন্দোলন গড়ে তুলবে।